আজকে হঠাৎ সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছিস? কোথাও যাবি নাকি, নাকি অন্য কোনো কাজ আছে? আমাদের 2 গ্রাম পরে আজকে ফুটবল খেলা হবে, তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি খেলা দেখতে যাব। ফিরতে রাত হতে পারে। কি বলছিস? রাতে ওই রাজবাড়ির সামনে থেকে আসবি? না না, আমি বলি কি, আজকে না যা, অন্য কোনো দিন যা। শোনো মা, আমি এখন বড় হয়েছি, এসব ভূতে আমি তেমন বিশ্বাস করি না। আমি না গেলে আমার বন্ধুরা অনেক রাগ করবে। আমি আসি। কিন্তু আমার কথাটাও একবার শুনে যা। কিরে, তোর এত সময় লাগলো কেন? আমরা আরো অনেক সকাল থেকে এখানে বসে আছি। কিছু হয়েছে নাকি? আরে তেমন কিছু না, মা বারবার বলছিল যে রাত করে বাড়ি না ফিরতে। এসব কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তবে মনে রেখিস আজ ফিরতে কিন্তু অনেক রাত হয়ে যেতে পারে। তোর বাড়িতে আবার কোনো সমস্যা হবে না তো? আরে না, কিছু হবে না, চল আমরা বেরিয়ে পড়ি, নইলে অনেক দেরি হয়ে যাবে। আজকে খেলা অনেক ভালোই হলো বল, কিন্তু শেষ হতে অনেক দেরি হলো। আমিও তাই ভাবছি, এত রাত করে কোনোদিন বাড়ি ফিরিনি। তাছাড়া আমাদের গ্রাম তো এখনো বেশ দূরে। আমি বলি কি, চল আমরা ওই রাজবাড়ির সামনে পথ দিয়ে যাই, তাহলে আমরা অনেক আগে থেকে গ্রামে পৌঁছতে পারব। আরে পাগল নাকি তুই? এই রাতে ওই অভিশপ্ত রাজবাড়ির সামনে দিয়ে যাবি? তোর মাথা ঠিক আছে? কিন্তু বন্ধু, আমরা যদি সাহস করে ওই পথ দিয়ে যাই, তাহলে অনেক আগেই আমাদের গ্রামে যেতে পারবো। আমার কথা শুনলি না তো? কিছু হলে তারপর বুঝতে পারবি আমি কেন তোদের ওখানে যেতে বারণ করেছিলাম। ও বাবারা, তোমরা কোথায় যাচ্ছ এই রাতে ওই দিকে? দাদা, আমরা মধুপুর গ্রামে যাব, রাজবাড়ি পথ ধরে। তোমাদের কি মাথা ঠিক আছে? এই গভীর রাতে তোমার ওই অভিশপ্ত রাজবাড়ির সামনে দিয়ে যাবা? আরে দাদা, আমাদের কিচ্ছু হবে না। আপনি শুধু শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছেন। এই চল তোরা। ওদিকে যেও না বাবারা, অনেক বড় বিপদে পড়বে। আমার কথা শোনো। আর সামনে এগোস না, নাইলে কেউ বাঁচতে পারবি না কিন্তু। তোরা কি কোনো আওয়াজ শুনতে পারলি নাকি? এটা কিসের আওয়াজ? আরে ধুর, কি যে বলিস না, কিসের আবার আওয়াজ? আমার কেমন যেন লাগছে। চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই।
আমি এখানে কিভাবে আসলাম? আমার সাথে তো রবি, করিম ছিল। ওরা সবাই কোথায়? কি হয়েছিল আমার? শান্ত হও তুমি। 2 দিন আগে তোমাকে গ্রামের কিছু লোক জঙ্গলে পড়ে থাকতে দেখতে পায় এবং আমরা তোমাকে পাই। কিন্তু আমার সাথে তো করিম আর রবি ছিল। ওরা কোথায়, কেমন আছে? ওদেরকে দেখতে পারছি না কেন? তোমাকে পাওয়ার পর আমরা সবাই মিলে ওদেরকেও অনেক খুঁজতে থাকি, কিন্তু আমরা ওদের কোনো খোঁজ পাইনি। এমনকি ওই রাজবাড়িতেও খুঁজেছি, কিন্তু কাউকে পাইনি। তার মানে ওরা আর বেঁচে নেই? হায় রে রবি, আমার কথা যদি শুনতি ওই দিন, তাহলে তুই বেঁচে থাকতি এখন। রাকেশ গুরু, রাকেশ গুরু, আরে ও রাকেশ গুরু, গুরু বাড়িতে আছেন নাকি? রাকেশ গুরু বাড়িতে আছেন? এত রাতে আবার কে এলো? দূর, ভালো লাগে না আর। দেখি কে। কি হয়েছে? এ তো রাতে। তোকে না বলেছি আমি রাতে গাড়ি চালাই না? কি হয়েছে বল তাড়াতাড়ি। গুরু, একটা ভালো খবর আছে। আমাদের পাশের গ্রামে একটা ছেলে আত্মহত্যা করেছে। তার লাশটা যদি আমরা শহরে পৌঁছে দিতে পারি, তাহলে তার বাবা অনেক টাকা দেবে আমাদের। আরে না না, রাতে লাশ নিয়ে শহরে যাওয়া যাবে না। না না, ওদের না বলে দে। গুরু, আমি তো কথা দিয়ে ফেলেছি তাকে। চলুন, লাশটা শহরে দিয়ে মোটা টাকা নিতে পারবো। চলুন। তুই যে কি করিস না, চল তাহলে। আর কত দূর যেতে হবে কিছু বলছিস না কেন? এই তো, আর বেশি দূরে না, চলে এসেছি। লাশের আত্মীয় কেউ আছেন? একটু সামনে এগিয়ে আসুন। আমি লাশের বাবা। আপনি দয়া করে ওর লাশটাকে শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি দেব, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাত তো অনেক হয়েছে, লাশের সাথে কেউ যাবে না? আমরা কেউ এই লাশের সাথে যেতে পারবো না। আপনি ঠিকানা অনুযায়ী লাশটি শহরে পৌঁছে দিয়েন। ওখানে সবকিছু করা আছে। ওখানে সবকিছু করা আছে। আপনি শুধু আমার ছেলেটার লাশটা শহরে পৌঁছে দিয়েন। আরে মশাই, আপনি যে লাশটা নিয়ে শহরে যেতে চাচ্ছেন, আপনি কি জানেন এটা কালো জাদুর লাশ? আমার মতো এখনো সময় আছে, চলে যান। আরে না, আমাদের কিছু হবে না। আমি অনেক আগে থেকে এই গাড়ি চালাই, আশা করি আমাদের কোনো অসুবিধে হবে না। গুরু, গাড়িতে লাশ ওঠানো হয়ে গেছে, চলেন আমরা রওনা দিই।
দেখ তো কিসের শব্দ লুলো? গুরু, এখানে তো কিছুই হয়নি। তাহলে এত জোরে কিসের শব্দ হলো? কিছু তো হয়েছেই। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। এই জন্যই বলেছিলাম এত রাতে লাশ নিয়ে না বেরোতে। এখন দেখলি তো কি হলো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক কিছুক্ষণ। সবকিছু শান্ত হলে তারা আবার গাড়ি চালাতে সক্ষম হয়। শোনো, আজকে আমার জমিতে কিছু কাজ আছে, ফিরতে রাত হতে পারে। ঠিক আছে, কিন্তু আজকে না গেলে হয় না? আজ তো অমাবস্যার, তাই। কিছু হবে না, আমার চিন্তা করো না। করিম তার কথা অনুযায়ী দুপুরে খাবার খেয়ে কাজের জন্য বের হয়ে গেল। বাবা, তুই বাড়ি চলে যা, অনেক রাত হয়ে গিয়েছে, আমার আর বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। হরি কাকা, ও হরি কাকা, কাকা। আরে এত ডাকলাম তবুও আমার ডাক শুনলো না। মনে হয় তার মনটা ভালো নেই। যাকে কাজে মনোযোগ দিও। হরি কাকা তো 7 দিন আগে মারা গিয়েছে। তাহলে সে কে আমার পিছনে? কিরে, আমাকে চিনতে পারছিস না? আমি হরি, আজকে তোকে মারব। দাঁড়া, বলছি দাঁড়া, দাঁড়া। মাগো বাঁচাও। আমি আমার বিছানায় কিভাবে আসলাম? ওই আত্মাটা আসলে তোমাকে মারতে এসেছিল, কিন্তু তুমি লোকালয়ে চলে আসায় ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর থেকে রাতে একা বের হও না। আচ্ছা ঠিক আছে। এরপর অনেক দিন কিছু ঘটল না। একদিন তার বাজার থেকে ফিরতে অনেক রাত হয়। তারপর করিম, আজ
আজকে কেউ বাঁচাতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, কি কেউ বাঁচাতে পারবে না। দাঁড়াও দাঁড়াও। আমি এখনো বেঁচে আছি কিভাবে? ওই আত্মা আমাকে মারেনি? ওই আত্মা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি কাল রাতে তাকে আমার ক্ষমতা দ্বারা বন্দী করেছি। মাছ নিয়ে যাচ্ছিস? মাছটা আমাকে দিয়ে যা, আমি তোর কোনো ক্ষতি করব না। মাছটা আমাকে দিয়ে যা, না হলে বেঁচে ফিরতে পারবি না, না হলে এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। তোমরা এখানে বসে চা খাচ্ছ? ওদিকে কি হয়েছে কিছু কি জানো তোমরা? কাঠুরে দাদাকে তো কাল মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ওই বট গাছের কাছে। কি বলছিস এসব? কখন ঘটলো এসব? আমরা তো এসব বিষয়ে কিছুই জানি না। আজ সকালে গ্রামের কিছু লোকজন মিলে কাঠুরে দাদাকে ওই বটগাছের নিচে মৃত অবস্থায় পায়। কাঠুরেকে বারবার বারণ করার পরও কাঠুরে ওই বট গাছ কাটতে গিয়েছিল। এখন তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। আচ্ছা, তুই কি একদম সঠিক জানিস কাঠুরে দাদাকে বটগাছের নিচে পাওয়া গেছে? হ্যাঁ বাবা, কাঠুরেকে ওই বট গাছের আত্মাটাই মেরেছে। তুমি তো জানোই ওই বট গাছে অশুভ ছায়া আছে। সবাই মিলে কাঠুরের বাড়ির দিকে রওনা হলো। দাদা একটু শুনছেন? আসলে কি ঘটেছিল বলুন তো এই রাতে? লোক মুখে যা শুনছি তা কি সব সত্য? হ্যাঁ দাদা, আপনি ঠিক শুনেছেন। কাঠুরে সাহস করে আমাদের ওই বটগাছটি কাটতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই পরদিন তার লাশ পাওয়া যায়। কিন্তু দাদা, কাঠুরের মৃত্যু কি সত্যিই বটগাছের ওই অশুভ আত্মার কারণে হয়েছে? সেটা তো বলতে পারবো না দাদা, কিন্তু গ্রামের সবাই বলছে অশুভ বটগাছকে কাটতে গিয়েই কাঠুরের মৃত্যু হয়েছে। কিছুদিন পর আবার কিরে, আমাকে মুক্তি দিবি না? আমাকে মুক্তি দিয়ে যা, আমাকে মুক্তি দিয়ে যা, আমাকে মুক্তি দিয়ে যা। পরদিন সকালে গ্রামের সবাই এক সাধু বাবার খোঁজে গিয়েছিল। সাধু বাবা বাড়িতে আছেন? সাধু বাবা বাড়িতে আছেন নাকি? আপনাদের তো ঠিক চিনলাম না। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পাশের গ্রাম থেকে এসেছি। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি সাধু বাবা। আচ্ছা, ঠিক আছে, আপনারা শান্ত হন, ঘটনাটা আমাকে খুলে বলুন।
আসলে সাধু বাবা আমাদের গ্রামে একটা বট গাছ। মোড়ল মশাই সাধু বাবাকে সকল ঘটনা খুলে বলল। সবই বুঝলাম, কিন্তু আমি তো এসব কাজ এখন তেমন করি না। আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি সাধু বাবা, দয়া করে আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আচ্ছা ঠিক আছে, আমার যতদূর সম্ভব আমি সব কিছু করব। আমি যা যা বলবো সব কিছু আপনারা তৈরি করে রাখবেন। কি রে সাধু, তোর এত বড় সাহস? তুই আমার গাছের সামনে আগুন জ্বালিয়ে রেখেছিস। বাঁচতে চাইলে এক্ষুনি এসব ছেড়ে পালিয়ে যা। তুই কে? কেন এই গ্রামের মানুষকে বিরক্ত করছিস? ভালো চাস তো এখন এই গ্রাম ছেড়ে চলে যা। আমি এই গ্রামেরই একজন মেয়ে ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পর এই গ্রামেরই কিছু খারাপ লোক মিলে আমাকে মেরে এই গাছের তলায় মাটি চাপা দেয় সম্পত্তির লোভে। কিছু লোকের জন্য তো তুই সবাইকেই বিরক্ত করতে পারিস না। এখন তুই কি চাস আমাকে বল। কাল সকালে আমার দেহটিকে তুলে সৎকারের ব্যবস্থা করবি, তাহলে আমার আত্মার শান্তি পাবে। ঠিক আছে, তুই নিশ্চিন্তে এই গ্রাম ছেড়ে চলে যা। তোর অপূর্ণ ইচ্ছা আমি পূরণ করব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুই আমার কথা রাখবি, নইলে আমি আবার আসবো। তুই যা বলেছিস আমি সব কিছু করব। নিশ্চিন্তে এই গ্রাম ছেড়ে চলে যা। কি হলো, তুমি এখনো বসে আছো কেন? কাজে যাবে না? আজকে কিন্তু ফেরার সময় বড় দেখে একটি মাছ কিনে এনো, আর কিছু বাজার করো। কেন, কি হয়েছে? হঠাৎ করে বাজার করতে হবে কেন? আজকে কোনো বিশেষ দিন নাকি? নাকি কেউ আসবে আমাদের বাড়িতে? আরে তুমি ভুলে গেলে, আজকে তোমার মেয়ে জামাই আসছে। এই কথা তুমি কিভাবে ভুলে গেলে? ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন তোমার কি কি লাগবে আমাকে বলো, রাতে ফেরার পথে আমি নিয়ে আসব। শোনো, রাতে ফেরার পথে বড় দেখে একটা মাছ নিয়ে আসবা, সাথে কিছু বাজার। কিরে হরিশ, কেমন আছিস বাবা? তোর বেচা কেনা কেমন চলছে? অনেক দিন হলো তোর দোকানে আসা হয় না। আমি ভালো আছি কাকু, বেচা কেনা ভালোই যাচ্ছে। তা আজকে কি মাছ নেবেন কাকু? আজকে নদীর টাটকা মাছ এনেছি। দেখো দেখি, ভালো দেখে একটা বড় সাইজের রুই। স্বাদ ভালো হলে বেশি পয়সা দেব। কাকু, বলছিলাম কি, এখন তো সন্ধে হয়ে গিয়েছে, আপনি এই মাছ নিয়ে একা বাড়ি যাবেন? আপনার ওই দিকের পথ তো ভালো না। আরে তুই চিন্তা করিস না, তুই ওইখান থেকে বড় দেখে একটা ভালো মাছ আমাকে বেঁধে দে। দেখিস মাছটা যেন ভালো হয়।
ঠিক আছে কাকু, আমি ভালো দেখে একটা বড় মাছ দিচ্ছি, কিন্তু আপনি সাবধানে যাবেন। আপনি তো জানেনই ওই পথটা মোটেও সুবিধার না। করিমবাবু মাছটা নিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগল। এদিকে আকাশের অবস্থা খারাপ হতে শুরু করল। আরে বড় কাকু, ও বড় কাকু, কাকু, আরে ও বড় কাকু, কাকু। করিম, এই সময় মাছ নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ির দিকে? হ্যাঁ কাকু, বাড়িতে যাচ্ছি। চলো আমরা একসাথে বাড়িতে যাই। এসো তাহলে, আকাশের অবস্থাও ভালো না। হ্যাঁ, খুব জোরে বৃষ্টি হচ্ছে কাকু। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, এসো। তোর হাতে মাছটা আমাকে দিয়ে দে। বলছি তোর হাতে থাকা মাছটা আমাকে দিয়ে দে, আমি তোর কোনো ক্ষতি করব না। এসব তুমি কি বলছো কাকু? তোমার মাথা ঠিক আছে তো? চুপচাপ মাছটা এখানে রেখে চলে যা, নইলে বাঁচতে পারবি না। চলে যা এখান থেকে। প্রথম থেকে কেমন যেন লাগছিল, এ আমাদের কাকু না, এ নিশ্চয়ই কোনো পেতনি হবে। আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। যাই, এবার বাড়ি চলে যাই। ঠিক আছে কাকু, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি আছি। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি এক্ষুনি ওকে বলছি, ও কাল ঠিক সময় পৌঁছে যাবে। কিরে, সারাদিন ধরে যে টিভি দেখছিস, তোর তো পিসির বাড়ি যেতে হবে। এদিকে কোনো খেয়াল আছে? ছাড়া ভালো করে চিনি না, যদি যেতে পারি তাও অনেক রাত হবে। তাই বললে কি হয়, তোর পিসির মৃত্যুবার্ষিকী বলে কথা। কাকু ফোন করেছিল, বলেছে তোকে যেন কাল সকালে তোর পিসির বাড়িতে দেখতে পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল পরীক্ষা দিয়ে যাব। তাহলে তুই বললি বলে রাজি হলাম, নইলে যেতাম না। দাদা, বলছিলাম চাকদাহ গ্রামটা কোন দিকে একটু বললে উপকৃত হতাম। চাকদাহা গ্রাম তো একটু দূরে, আপনার তো অটো করে যেতে হবে। এখন তো অটো পাবেন বলে মনে হচ্ছে না। তাহলে কিভাবে যাব একটু বলবেন? আমি এখানে নতুন তো, তাই। আপনি এই রাস্তা সোজা হাঁটতে থাকুন, আর হ্যাঁ, সাবধানে যাবেন, রাস্তাটা ভালো না। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আজকে তাহলে আমি আসি।
ও দাদা, শুনছেন এদিকে? আরে ও দাদা, একটু পিছনে ঘুরবেন? আরে ও দাদা। আমাকে ডাকলে নাকি বাবু? হ্যাঁ, এদিকে আসুন তো একটু। কি হয়েছে বাবু, বলুন তো আমাকে, এত রাতে ডাকলেন কেন? আচ্ছা দাদা, এখানে চাকদাহ গ্রামটা আর কত দূর বলতে পারবেন? আসলে আমি এখানে নতুন এসেছি তো, তাই চিনছি না কিছু। চাকদাহা গ্রাম তো এখনো বেশ দূরে। তা আপনি এই রাতে ওই গ্রামে যাবেন? আরে হ্যাঁ, আপনি কি চেনেন রাস্তা? চিনলে বলুন আমাকে, আমি এখানে কিছু চিনি না। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই চাকদাহ গ্রাম পাবে। আরে দাদা, আপনি না বাড়ি চলে গেলেন, এখন আবার কোথা থেকে আসলেন? দাদা, আমার কিছু কাজ পড়েছে ওখানে, তাই গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। চলুন আমরা একসাথে যাই। বড় উপকৃত হলাম দাদা, আপনাকে অনেক ধন্যবাদ দাদা। চলুন। দাদা, আপনি এখানে কত বছর যাবত অটো চালান? তার কোনো হিসেব নেই বাবু, ছোট থেকে বড়ই হয়েছি এই অটো চালাতে চালাতে। বাবু, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভিতর থেকে আমার কাজটা করে আসছি। আপনি বসুন গাড়িতে। আরে কত সময় বসে থাকবো আর? এখানে লাশ কোথা থেকে আসলো? আর এটা কার লাশ এখানে পড়ে আছে? সৎকার করে দিয়েছেন বাবু। আরে ও বাবু, আমার লাশটাকে সৎকার করে দিয়ে যান দয়া করে। দিয়েছেন বাবু। আরে ও বাবু, আমার লাশটাকে সৎকার করে দিয়ে যান দয়া করে। আরে ও দাদা, এবার উঠুন। দাদা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? দাদা, আরে ও দাদা, উঠুন এবার। এখন ঠিক আছেন আপনি? কি হয়েছিল বলুন তো? কোনো ডাকাত দলের সামনে পড়েছেন নাকি? আসলে দাদা, কাল রাতে রহিম তার সাথে ঘটা কাল রাতের সকল ঘটনা তাদের খুলে বলল। আসলে দাদা, এই হাসপাতাল অনেক দিন আগে বন্ধ হয়ে গিয়েছে। এখানে একজন গরিব অটো চালক পয়সার অভাবে চিকিৎসা না পাওয়ায় মারা যায়। করিম, বাবা, বেশ কয়েকদিন হলো তোমাকে তো বাড়ি থেকে বের হতে দেখতে পাই না। তোমার শরীরটা ভালো আছে তো?
দাদা, আমার শরীর ভালো আছে, আপনি চিন্তা করবেন না। আসলে কয়েকদিন হলো কোনো লাশ আসছে না, তাই ঘর থেকে বেরোই না। এসব লাশ কাটা ছেঁড়া কাজ আর কতদিন করবা? এবার তো একটা ভালো কোনো কাজে ঢোকো বাবা। দাদা, এই কাজ আমি ছোটবেলা থেকে করে আসছি, এখন এই কাজ ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আমি আজ আসি তাহলে। দেখবেন একটাও প্রমাণ যেন নষ্ট না হয়ে যায়। যে পোস্টমর্টেম করবে সে আসছে না কেন? ওই তো করিমবাবু এসেছে। করিমবাবু, আজকে আপনার আসতে দেরি হলো কেন? আচ্ছা, বাদ দাও এই কথা। সব কিছু তৈরি আছে তো? আমি এখনই কাজ শুরু করব, না আর কিছু বাকি আছে? করিমবাবু, লাশটি পোস্টমর্টম করার সময় দেখবেন কোনো প্রমাণ যেন ফেলে দিবেন না। কিছু পেলে আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আমি বিষয়টা দেখছি কি করা যায়। বাবু, করিমবাবু বাড়িতে আছেন? করিমবাবু, একটু দয়া করে ঘর থেকে বেরোবেন? করিমবাবু? এই সময় আবার কে এলো? এখন তো কারো আসার কথা নয়। দেখি কে এলো। চাচা, এই বৃষ্টির রাতে কি হয়েছে? আমার বাড়িতে হঠাৎ কি মনে করে আসলেন? বাবা, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা। আমার ছেলে আজ আত্মহত্যা করেছে। তার বডিটি পোস্টমর্টম করার জন্য কোনো লোক পাচ্ছি না। চাচা, এখন তো হবে না, এখন তো অনেক রাত। তাছাড়া বাহিরের পরিবেশ তো ভালো না, বৃষ্টি হচ্ছে। বাবা, আমাদের উপর দয়া করো বাবা। তুমি ছাড়া আমাদের এখন কোনো গতি নেই। বলছি, কালকে কাজটা করলে হবে না চাচা? এখনই কি করা লাগবে? বাবা, এখনই যদি লাশটা পোস্টমর্টম না করা হয় তাহলে কাল লাশটা পুলিশের কাছে দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। চাচা, বলছিলাম কি আপনারা দুইজন? আর কেউ নেই আপনাদের সাথে? বাবা, অনেক রাত হয়েছে তো, তাই এই সময় আর কেউ ঘর থেকে বেরোতে চায়নি। আমার দেহটা কেন কাটা ছেঁড়া করলি? আমাকে কেন কষ্ট দিলি? আরে, কে কথা বলছে? কে? সামনে আসুন। কে কে এখানে কে কথা বলছে? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখি তুই কি করিস। চাচা, আপনার ছেলের লাশের পাশে ওটা কি? আমাকে বাঁচান। কেন? আমার ছেলে তোকে কিছু বলেনি? আজ তোর শেষ দিন। দেখ আমি তোর কি অবস্থা করি।
পরদিন সকালে সে নিজেকে একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। সে বাড়ি চলে যায় এবং আর কোনো দিনও রাতে এই কাজ করে না সে। বাবা, সাধু বাবা বাড়িতে আছেন নাকি? বাবা, সাধু বাবা বাড়িতে আছেন? কি হয়েছে করিম, এত সকালে আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি, নাকি কারো শরীর খারাপ? আজ সকাল থেকে আমার মেয়েটা যেন কেমন করছে। আপনি তাড়াতাড়ি আমার বাড়ি চলুন। আচ্ছা ঠিক আছে। বাবা তার কথা অনুযায়ী দুপুরে তার বাড়িতে রওনা হলো। করিম, করিম বাড়িতে আছো নাকি? করিম, করিম কোথায় তুমি? করিম, করিম, করিম বাড়িতে আছো নাকি? আপনি এসেছেন বাবা, আসুন আসুন, আমার ঘরের ভিতরে আসুন। ওই দেখুন বাবা, ওইখানে বসে আছে। চিন্তা করো না, আমি দেখছি, দাঁড়াও। কিরে, তুই এখানে কি করিস? যা মন্দিরে গিয়ে পুজো কর। তুই কে? এর শরীরে বাস করছিস? শরীর ছেড়ে দে বলছি। ই আমার গাছের ডাল ছেড়েছে, তাই আমি এর শরীরে এসেছি। এই শরীর থেকে আমি যাব না। তাই তাহলে এই নে তোর ঔষধ। ওরে বাবা চলে গেল, ছেড়ে দে ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ওরে বাবা চলে গেল, ছেড়ে দে ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এক্ষুনি ওর শরীর থেকে চলে যা, নইলে আরো মারবো। যাচ্ছি যাচ্ছি, কিন্তু তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আপনার মেয়ে এখন সুস্থ আছে, ওকে কিছুক্ষণ ঘুমাতে দিন, ভালো হয়ে যাবে, আর সমস্যা হবে না। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর অনেক দিন চলে যায়, আর তেমন কিছু হয় না। একদিন দূরে একটি গ্রামে পূজা ছিল। পূজা শেষ করে তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। কিরে, আজকে আমি তোকে মেরেই ফেলবো, ওই দিনের প্রতিশোধ নেব। ও আমি আমার বিছানায় কিভাবে আসলাম, ওই আত্মার হাত থেকে আমাকে কে বাঁচালো? আর আপনারা কে? কোথা থেকে এসেছেন? ওই আত্মা হাত থেকে আমি আপনাকে বাঁচিয়েছি। ওই আত্মাটা আসলে আপনার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বোতলবন্দি করেছি। এখন আর কোনো চিন্তা নেই।
জমিদার মশাই, শুনলাম আপনি নাকি এই বাড়িটি বিক্রি করছেন। আমি এই বাড়িটি কিনতে চাই। আপনি কি রাজি আছেন? অবশ্যই, আমি তো এর জন্যই অপেক্ষা করছিলাম। আপনি টাকা নিয়ে আজ বিকেলে আমার বাড়িতে এসে দেখা করেন, সঙ্গে কাউকে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আপনি বাড়ির সব কাগজপত্র তৈরি করুন, আমি বিকালে এসে দেখা করছি। ঠিক আছে তাহলে। দাদা, ও দাদা, একটু শুনবেন? আপনি নাকি জমিদার মশাইয়ের পুরনো বাড়িটি কিনছেন? হ্যাঁ, কিনেছি। কিন্তু কেন? ওখানে কোনো সমস্যা আছে নাকি? না, বলছিলাম ওই বাড়িটা তেমন একটা ভালো না। শুনেছি ওখানে নাকি আত্মা রয়েছে, তাই বলছিলাম আর কি। না, ঠিক আছে, এমন কিছু হলে আমরা বাড়ি ছেড়ে দেব। শোনো, এটাই আমাদের নতুন বাড়ি। তুমি সকল কিছু এনে ভিতরে রাখো, আমি দেখি বাজার থেকে কিছু কিনে আনি। ঠিক আছে, তুমি বাজারে যাও, আমি ঘর গোছানোর ব্যবস্থা করছি। আরে, এত রাতে কি আবার দরজায় ডাকছে? দেখি তো। কে কে দরজায় ডাকছে? কে এখানে? এই বাড়ি শুধু আমার, এখানে কেউ থাকতে পারবে না, কেউ না। পরদিন সকালে করিম তার কাজ করতে গিয়েছিল। তার স্ত্রী যখন রাতে বাড়ি ফিরছিল, তোর স্বামীকে বলিস ওই বাড়ি যেন ছেড়ে দেয়, নাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। এত সময় লাগে তোমার আসতে? কোথায় ছিলে? আরে কি হয়েছে? এভাবে ফোন করছিলে কেন? শোনো তাহলে। তার স্ত্রী তাকে সকল ঘটনা খুলে বলল। তাহলে ওই লোকটা ঠিকই বলছিল, এই ঘরের ভিতর অশুভ আত্মা আছে। আচ্ছা, আপনি আমাকে ওই বাড়িটার বিষয়ে সকল কিছু খুলে বলুন তো। আসলে আপনাদের ওই বাড়িটায় অনেক কাল আগে বৃদ্ধ বাবাও তার মেয়ে বসবাস করত। গ্রামের জমিদারের ওই বাড়িটা উপর নজর ছিল। বৃদ্ধ বাবা জমিদারের টাকা পরিশোধ না করতে পারায় জমিদার তাদের বাড়ি থেকে বের করে দেয়। এরপরে নদীর ধারে তাদের লাশ পাওয়া যায়। তারপর থেকে ওই বাড়িটা এমন। আমি আজকেই ওই বাড়িটা জমিদার মশাইকে ফিরিয়ে দেব। দাদা, একটু শুনবেন? এখানে রাকেশ বাবুর বাড়িটা কোথায় বলতে পারেন? এই রাস্তা দিয়ে সোজা চলে যান, দেখবেন একতলা একটা বাড়ি আছে, ওটাই ওনার বাড়ি। সবকিছু ঠিক আছে তো দাদা? আজ রাতটা আমি এখানে থাকলে কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। শুধু রাতের বেলায় কেউ ডাকলে শুনবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না।
আরে এত রাতে আবার কে ডাকছে? না, আমি দরজা খুলব না। রাকেশ বাবু দরজা খুলতে নিষেধ করেছিল। রফিক সাহেব, দরজা খুলুন। আমাকে আপনার অফিস থেকে বড় সাহেব পাঠিয়েছেন, দরজা খুলুন। কি হয়েছে এত রাতে? ডাকছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সেটা তো জানি না। আমাকে হঠাৎ করে বড় সাহেব এসে বললেন আপনাকে ডেকে আনতে, তাই আমি আপনার কাছে এসেছি। চলুন আমার সাথে। এত রাতে? আচ্ছা চলো দেখি কি হলো তোমার বড় সাহেবের। আরে এটা তো আমাদের অফিসের রাস্তা না, কোথায় যাচ্ছ? আরে এইবার তো বলো, কোথায় যাচ্ছ আমাকে নিয়ে? তোকে যেখানে মারবো সেখানে নিয়ে যাচ্ছি। সাধু বাবা, আমাকে বাঁচান। সাধু বাবা, ওই আত্মা আমাকে মেরে ফেললো, বাঁচান আমাকে। তোকে তো আমি মারবো শয়তান, এই নে। দাদা, এবার ঘুম থেকে উঠুন, সকাল হয়ে গিয়েছে। ও দাদা, উঠুন এবার। আরে ও দাদা! রফিক সকল ঘটনা খুলে বলল। আসলে ওই সাধু বাবা একজন খারাপ মানুষ ছিলেন। সে তার তন্ত্রবিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। ভগবানের রক্ষায় আপনি বেঁচে গিয়েছেন। রফিক, রফিক বাড়িতে আছে নাকি? রফিক! কি হয়েছে এই বর্ষার রাতে আমার বাড়িতে হঠাৎ? আরে তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি নদীর তীরে। আজ তোমার জন্মদিন না, তাড়াতাড়ি এসো আমার সাথে, এসো। আরে ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। চলো তাহলে আজকে বৃষ্টিতে একটু ভিজি। আর কত দূর? তুমি যে বললে ওরা আমার জন্য অপেক্ষা করছে। এই তো প্রায় চলে এসেছি, তাড়াতাড়ি চলো। ওরা মনে হয় তোমার জন্য দাঁড়িয়ে আছে। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় নিয়ে এলে আমায়? বন্ধু, বিশ্বাস করো, ওরা আমাকে এইখানে আসতে বলেছিল, কিন্তু ওরা কই এখন? এখন তাহলে কি করব? সারা রাত এভাবে বৃষ্টিতে ভিজবো? চলো আমরা পিছনের রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাই, ওরা আসবে না মনে হয়। ধুর, তোর কথায় কেন যে বাড়ি থেকে বেরোলাম। চল এবার।
আরে করিম তো বলেছিল আজকে সে বাড়িতে থাকিবে না, তাহলে ও কে আমার পিছনে? কিরে, এখনো আমাকে চিনতে পারলি না? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রফিক, এই রফিক, এবার ওঠ। রফিক, রফিক, ওঠে পড়। এই রফিক, এবার ওঠ। রফিক, রফিক, ওঠে। আমি এখানে আসলাম কিভাবে? আর তুই তো... রফিক তার সাথে ঘটা সকল ঘটনা তাকে খুলে বলল। আজ সকালে আমি আপনাকে নদীর ধারে পড়ে থাকতে দেখতে পাই, পরে আপনাকে বাড়িতে পাঠাই এবং বুঝতে পারি আপনি কাল যার সাথে ছিলেন সে কোনো মানুষ না, সে একটি আত্মা। আমি তো কাল রাতে ছিলামই না গ্রামে, শহরে গিয়েছিলাম। এরপর একদিন রাতে রফিক বাড়ি ফেরার পথে হঠাৎ ভয় পেও না, আমি গ্রামের রক্ষক, আমি তোমার কোনো ক্ষতি করব না। ও, তা আমার কাছে হঠাৎ কি মনে করে আসলেন? আসলে তোমার সাথে যে আত্মাটি এমন করেছে তাকে আমি মেরে ফেলেছি। এখন থেকে তোমার আর কোনো চিন্তা নেই।